নিহত আনিসুর রহমানের স্ত্রী স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে মায়ের আহাজারিতে স্তব্ধ সবাই। পরিবারের দাবি, শুক্রবার বিকেলে বাক প্রতিবন্ধী দিনমজুর আনিসুর রহমান তুলসীপুরের নিজ বাড়ি থেকে মণিপুর বাজারে যান। গভীর রাতেও বাড়ি না ফেরায় পরিবারের লোকজন রাতেই খোঁজাখুঁজি শুরু করেন। পরে শনিবার সকালে মণিগ্রামের একটি আম বাগানে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। 8টা বাজছে, 8:30 বাজছে, 9টা বাজছে, তাহলে আমার নিজের মানুষ আসছে নাকি? আমরা 3 জনা বসে আছি যে খাবো, একসাথে আসলে আমরা খাই, কিন্তু কাল আর উই আসছে না। আমার অবুলা বাবু কিছু বোঝে না, কিছু জানে না। ও তো আপনার সঙ্গে মানে যে একটা মানুষের সঙ্গে কথা বলতে হয় কিভাবে, ও এটাই বোঝে না। তাহলে ওর শত্রু কিভাবে ওকে কি করলো? ওর ফাঁসি চাই। ও আমার বাপিক যেভাবে জখম করছে ওকে ওইভাবে জখম করতে হবে, ওকে ওইভাবে জখম করব। স্বজন ও স্থানীয়রা জানান, বাক প্রতিবন্ধী হওয়ায় নিহত আনিসুরের কারো সঙ্গে শত্রুতা ছিল না। আনিসুর হত্যার বিচার চান স্বজনরা। ওনাকে যে এইভাবে কারা কিভাবে খুন করেছে এর তথ্যগুলো কিন্তু জনগণ জানতে চায়। যেই হোক না কেন এর অবশ্যই শাস্তি দাবি করছি। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। আমরা তদন্ত শুরু করে দিয়েছি। আমরা প্রত্যেকটা বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে দেখব। ইনশাল্লাহ আমরা আসামি অ্যারেস্ট করব এবং রহস্য উদ্ঘাটনও করব। আনিসুরের স্ত্রী ও 3 সন্তান রয়েছে। শ্রমিকের কাজ করে তিনি পরিবারের জীবিকা নির্বাহ করতেন। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।